আমার মা আমাকে জন্ম দিয়েছে যখন আমাকে কত ভালোবাসে। মাকে আমাকে না দেখলে যেন এক ধরনের স্থির থাকতে পারি না। আমার বাবা আমাকে যেন এক ধরনের না দেখলে থাকতে পারি না। কত আদরের সন্তান আমি। আমার মায়ের আরো 3টি সন্তান আছে, কিন্তু তাদেরকে আমার মতো ভালোবাসে না। আমাকে এত ভালোবাসে। ওই তো মা বুঝে আসছে। বাবা প্রহ্লাদ, বাবা, মা, এ বাবা, তুই যেন আমার কাছ থেকে কখন কখন থেকে কোথায় কোথায় হারিয়ে যান বাবা। আমি চাই সব সময় আমার যেন চোখের আগলে থাকবে বাবা। মা, আমি ধীরে ধীরে বড় হতে চেয়েছি মা, বড় হয়েছি, কিন্তু আমি এখনো ছোট নই মা, যে আমি হারিয়ে যাব। বাবা, আমার বড্ড ভয় হয় জানো, কারণ তোকে যেন আমি এত ভালোবাসি। আমি তোমাকে না দেখলে বাবা এক দণ্ড থাকতে পারি না বাবা। মা, কিন্তু আমার পিতা কোথায়? ওই তো বাবা, তোমার পিতা আসে। রানী, রানী, ওই তো বাবা, দেখো না তোমার পিতা আসে। হ্যাঁ বাবা প্রহ্লাদ, বাবা বাবা বাবা, আরে বাবা, আমি না রাজপ্রাসাদ থেকে অনেক দূরে গেছিলাম, অনেক কাজ ছিল, কিন্তু ফিরে এসে যদি তোমাকে না দেখি বাবা, একদণ্ড যদি না দেখি আমি স্থির থাকতে পারি না। রানী, মহারাজ। তুমি আমার সন্তানকে খেতে দিয়েছো? হ্যাঁ মহারাজ, আমি খেতে দিয়েছি। কিন্তু রানী, আমাকে খেতে দিবি না আজ? হ্যাঁ, আমি তো তোমার জন্য রন্ধন করেছি পঞ্চবেতন। বাবা বাবা বাবা, রানী, এতদিন যা তোমাকে দেখেছি, আজ যেন তোমাকে এত সুন্দর ভালো লেগেছে। কি যেন দেখছি তোমাকে। ইস, এ কথা বলতে লজ্জা হয় না? আর লজ্জা কিসে বাবা প্রহ্লাদ? বাবা, ওরে, জানিস বাবা, চল বাবা, এখন সবাই মিলে না পেট ভরে খেয়ে নেব। বাবা, তাই হবে বাবা। ও মা, হ্যাঁ বাবা, তোমার তোমার পিতা তখন এসেছে, এখন সবাই মিলে পেট ভরে খেয়ে নেব। কিন্তু রানী, আমার একটি কথা মনে পড়েছে। বলো, তুমি কি বলবে? রানী, আমি আমার একমাত্র সন্তানকে ওই পাঠশালে ভর্তি করে দিতে চাই, পড়াশোনা করতে হবে। হ্যাঁ মহারাজ, কারণ পড়াশোনা করতে হবে। এই জগতে শিক্ষার জন্য না করলে কোনো মূল্য নেই। হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছ। বাবা প্রহ্লাদ, পিতা, বাবা প্রহ্লাদ, তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। আমার ইচ্ছে তুমি পূর্ণ করো বাবা। পিতা, আমি যে চাই পড়াশোনা শিখিয়ে আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, কারণ তুমি তো হচ্ছে এই রাজ্যের রাজা। আমিও যেন চাই একদিন এই রাজ্যের রাজা হতে, সেই জন্য আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ, তুমি বাবা মানুষের মতো মানুষ হতে পারবি। রানী, মহারাজ, চলো না, আজ আমি সবাইকে খেতে দিয়ে আমার সন্তানকে সাজিয়ে দেব, যেন ওই পাঠশালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসো। বেশি বেশি রানী। বাবা প্রহ্লাদ, তবে বিলম্ব নয় বাবা, চলো একটু খাওয়া দাওয়া করে ভালো মতো করে সাজাগুজা করে চলো, আমি পাঠশালে ভর্তি করে দিয়ে আসি, স্বর্ণ মার্গের পাঠশালে। চলো বেশ মহারাজ, তাই চলো। চলো। বাবা প্রহ্লাদ, গুরুদেব, আমার প্রণাম নিন। বেশ বাবা, তোমার পিতা যখন আমাকে এই পড়াশোনার দায়িত্ব দিয়ে গেছে, তোমাকে পড়াশোনা করাতে হবে আমার। এবার বাবা, তোমাকে প্রথমে সর্বর্ণ শেখাতে হবে। গুরুদেব, বলুন তবে
আমি পড়াশোনা করব। বেশ বাবা, তাহলে বলো সরেও সরেয়া হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ হসরি দীর্ঘরি হস্যলি দীর্ঘলি এ ওই ও ও অং অ। বাবা প্রহ্লাদ, তুমি বলতে পারবে? হ্যাঁ, আমি বলতে পারবো। বেশ বাবা, তুমি তাহলে বলো, একা বলো। ঠিক আছে গুরুদেব, আমি বলছি। এই স্বরেয় স্বরেয়া হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ হস্রি দীর্ঘলি হস্যলি দীর্ঘলি এ ওই ও ও আ। বাবা বাবা বাবা, ঠিক আছে বাবা, তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারবে। তাহলে তোমার সর্বর্ণ শেষ। এবার তোমাকে শিখতে হবে ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর হচ্ছে, বলো বাবা, ক। বলো ক। একই বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো ক। কয়ে কৃষ্ণায় নমঃ। বলো খ। খয়ে খর্গধারী। বলো গ। গয়ে গগন দেবতা। বলো ঘ। ঘয়ে ঘনশ্যাম। একই প্রহ্লাদ, আমি তোমায় শুধু বলেছি ক, কিন্তু তুমি এতগুলো কথা বললে কিভাবে? বলো শুধু ক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একই প্রহ্লাদ, তোমায় তো বলেছি আমি, এই ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর হচ্ছে ক। গুরুদেব, ধ্বনি শ্রবণ করা মাত্র যে আমার অন্তরে কৃষ্ণ নাম ভেসে আসে, তাই তো আমি কৃষ্ণ নামে করছি, কৃষ্ণ নামে গাইছি। প্রহ্লাদ, তাহলে তুমি বলবে না, তুমি পড়াশোনা করবে না? গুরুদেব, আমার যে কৃষ্ণ নাম গাইতে ভালো লাগে। একে তোমাকে কৃষ্ণ নাম গাইতে ভালো লাগে, তাহলে আজ তোমাকে এই পিঠে চাপ তুলে নেব। না 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 না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদ, আজ তোমার পিঠে চাপ তুলে নেব। না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রহ্লাদ, কৃষ্ণ তাহলে কি তুমি কৃষ্ণ নামে গাইবে? গুরুদেব, আমি যে কৃষ্ণ নাম আমার অন্তরে কেন বেশি আছে, আমি যেন কৃষ্ণ নামে গাইব, কৃষ্ণ নামে শ্রবণ করব। একে এত বড় স্পর্ধা, এতটুকু দুধের বালক আজ আমার উপর কথা না, না, না। প্রহ্লাদ, তাহলে আমি জানতে চাই তুমি পড়াশোনা করবে কি না? গুরুদেব, আমি পড়াশোনা করতে পারছি না, আমার যেন কৃষ্ণ নামে গাইতে ভালো লাগে। গুরুদেব, আপনি কি জানেন না এই কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নেই? জানেন একদিন সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। মনে রাখবেন মহারাজ। ওকে গুরুদেব, এসেছি একা, যেতে হবে একা, এসেছি ল্যাংটা, যেতে হবে ল্যাংটা। সবাইকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, সঙ্গে কিচ্ছু যাবে না গুরুদেব, সঙ্গে যাবে না বাড়ি গাড়ি টাকা পয়সা পড়াশোনা, কারোর সঙ্গে কিচ্ছু যাবে না। সঙ্গে যাবে শুধু মধুমাখা হরিনাম। হরে কৃষ্ণ। জানেন গুরুদেব, সবাইকে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেদিন ওই তোমার সুন্দর পৃথিবী ছেড়ে, সুন্দর ওই দেহখানাকে ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। মাটির দেহ মাটি হবে, কৃষ্ণ হরে কৃষ্ণ। পুরে হবে ছাই। এ দেহ পচা
দেহ গৌর কিসের ভয় এ দেহ পতা দেহ গৌর কিসের ভয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কর্মাতীতে কুমুর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন গড়ছে আমারে রক্তে শুধু পুকায় ভরা রক্তে শুধু পুকায় ভরা পুরে পুরে হবে তাই এ দেহ পচা দেহ গৌর কিসের ভয় হরে রাম 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 হরে হরে শ্মশান হবে সেই বিছানা রবে ঘুমায়ে বাজা পড়ে রবে পাখি যাবে পলায়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রাণ পাখি উড়ালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি বড় হরে রাম 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 হরে হরে প্রাণ পাখি উড়ালে দেহ আর দেবে না সারা রাতে বলে সকাল হলে বলবে বাসি বড়া আত্মীয় স্বজন বলবে সেদিন পাড়া পড়শি বলবে সেদিন এ মরা লুটে নাই এ দেহ পচা দেহ গৌর কিসের ভাই এ দেহ পচা দেহ গৌর কিসের ভাই হরে কৃষ্ণ কৃষ্ণ
প্রহ্লাদ, তাহলে কি তুমি পড়াশোনা করবে না? গুরুদেব, আমি আর চাই না পড়াশোনা করতে। তুমি জানো না তুমি যে কৃষ্ণ নাম করছো আর তোমার পিতা যে কৃষ্ণ নামের বিরোধী? তোমার কি মনে নেই তোমার পিতা যে এই রাজ্যে ঘোষণা করেছে যে কেউ হোক না কেন কৃষ্ণ নাম করলে তাকে যে ওই মহারাজ দেবে মৃত্যুদণ্ড? তোমার কি মনে নেই? গুরুদেব, আমি পারি না, কৃষ্ণ নাম বলে যেতে আমি পারি না। ও, কৃষ্ণ নাম ভুলে যেতে পারো কিনা? ঠিক আছে, তোমার পিতার কাছে আমি এক্ষুনি নিয়ে যাব, দেখবো তুমি পড়াশোনা করতে পারো কিনা। আমি তোমার পিতার কাছে এক্ষুনি নিয়ে যাচ্ছি। তাই তো রানী কয়াধু। কৃষ্ণ আমার সন্তানটি, আমার প্রহ্লাদ, ওই কতক্ষণ হলো পাঠশালে গেছে, এতক্ষণ তো পড়াশোনা করেছে। দেখি আজকে কি পড়াশোনা করতে পারে। মনে হচ্ছে আমার মনোবাসনা পূর্ণ করবে আমার প্রহ্লাদ। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারবে। রানী, ওই তো আমার মহারাজ আছে। রানী, কিন্তু তোমাকে আজ কেমন কেমন দেখাচ্ছি? আমার বড় চিন্তা হয় না, কতক্ষণ হলো আমার সন্তানটি পাঠশালে গেছে, এখনো ফিরে আসছে না। তাকে যেন না দেখলে আমার পেটটা চঞ্চল হয়ে যায়। রানী, আর কিছুক্ষণ পর যেন আমার সন্তানটি আসবে। আমার সন্তান এলে আমি তার মুখ থেকে শুনবো, দেখি কি পড়াশোনা করেছে। আর যদি ও পড়াশোনা ভালো করতে পারে তাহলে তাহলে তো আমার মঙ্গল হয়ে যাবে। মহারাজ, একই মাস্টারমশাই এসেছেন। হ্যাঁ, এই দেখুন আপনার প্রহ্লাদ। বাবা প্রহ্লাদ, এসে বাবা এস। তোমার নাকি মুখখানা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা, কিন্তু বাবা তোমার চোখে জল। মাস্টারমশাই, আমার প্রহ্লাদ পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছে তো? হ্যাঁ, আপনার সন্তান পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছে। আপনার সন্তানের মুখ থেকে বুঝতে পারবেন কতটুকু পড়াশোনা করেছে। আমি আসি মহারাজ। বেশ বাবা প্রহ্লাদ, পিতা, তোমার চোখে জল, তোমাকে কি মাস্টারমশাই মেরেছে নাকি? হে বাবা, আমাকে মাস্টার মশাই মেরেছে। কি তোমার স্পর্ধা মাস্টারমশাই? কারণ আমি হচ্ছি এই রাজ্যের মহারাজ, আমার সন্তানকে এইভাবে মারে। আগে যদি বলতে তাহলে মাস্টারমশাইকে এখান থেকে যেতে দিতাম না। বাবা, আমাকে খুব মেরেছে বাবা, মাস্টার মশাইকে শাস্তি দাও না বাবা। দেব দেব বাবা, দেব দেব দেব। ধৈর্য ধরো বাবা, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না। ঈশ্বর মানিক, মোছো বাবা তোমার চোখের জল। ঈশ্বরী, তোমার কান্না দেখলে আমার আমার মন ভালো লাগে না রে, আমার মন ভালো লাগে না। কারণ তুই যে আমার বুকের মানিক রে, তুই আমার বুকের মানিক। বাবা প্রহ্লাদ, মা, তুমি আর অমন করে কেঁদো না বাবা, তোমার কান্না দেখলে আমি যে ভেঙে পড়ি বাবা। বাবা প্রহ্লাদ, যাই হোক, তুমি এতদিন পড়াশোনা করেছো তো? একই বাবা, তুমি কথা বলছো না? বলো বাবা, তুমি মাস্টারমশাইয়ের কাছে কি শিক্ষা অর্জন করেছো? একই তুমি শুধু কাঁদছো বাবা? বাবা, আমি যে পড়াশোনা করেছি তুমি শুনলে তার চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবে না বাবা। একই
তাহলে তুমি পড়াশোনা করনি? আমি পড়াশোনা করেছি বাবা, আমি কৃষ্ণ নামের পড়াশোনা। কৃষ্ণ নাম, যে নাম শুনলে আমার পিতা মাতার ধমনী রক্ত টাক বাক করে ফুটে ওঠে, সেই নাম তুমি আমার সামনে আজ পুত্র হয়ে বলছ প্রহ্লাদ। তাহলে তাহলে আজ বুঝেছি, এই জন্যই বুঝি এই মাস্টারমশাই তোমাকে মেরেছে, তাই না? হ্যাঁ বাবা, আমাকে পড়াশোনা করতে বলেছে, আমি পড়াশোনা করিনি বলে আমি কৃষ্ণ নাম করছি। কৃষ্ণ নাম করাতে আমাকে এমন ভাবে মার মেরেছে। কতটুকু বেড়েছে মাস্টারমশাই? তার চাইতে আমি জানতে চাই তোমার মুখ থেকে কৃষ্ণ নাম বন্ধ করাতে পারছে কিনা। দেখো আমার চাবক। মহারাজ, না না মহারাজ, রানী, তুমি আমার কাছে বাধা দেবার চেষ্টা করো না, কারণ তুমি জানো না যে নাম শুনলে আমার পিতা মাতার ধমনী রক্ত টকবক করে ফুটে ওঠে, সেই নাম যদি আমার সামনে পুত্র হয়ে বলে, আমি সারা রাজ্য ঘোষণা করেছি আমার রাজ্যে যেন কেউ কৃষ্ণ নাম করতে না পারে, কৃষ্ণ পুজো যেন না করতে পারে। আর যারা জোর করে ভবিষ্যতে আমার আদেশ অমান্য করে কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করতে চায়, তাদেরকে আমি নিজ হস্তে হত্যা করব। আর আর আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে আচরণ করছে। মহারাজ, তুমি আজকের মতো আমার সন্তানকে ক্ষমা করে দাও না। কেন রানী? তাহলে তোমার সন্তানের মুখ থেকে কৃষ্ণ নাম ভোলাতে পারবে? আমি চেষ্টা করব। আজকে আমি সন্তানকে খাইয়ে আমি বুঝিয়ে বলবো মহারাজ। বেশ বেশ রানী, আজ তাহলে তুমি বুঝে বলো যেন আর এমন ভুল কখনো করে না। আমার মুখের সামনে, আমার চোখের সামনে কেন দিন যেন কৃষ্ণ নাম না করে। আমি আসি। বাবা প্রহ্লাদ, তুমি জানো না বাবা, তোমার পিতা কত নিষ্ঠুর। তুমি পুত্রই হোক আর আমিও তার স্ত্রী হই না কেন, আমি যদি কখনো কোনোদিন কৃষ্ণ নাম করি, কিন্তু আমাকে ক্ষমা করবে না তোমার পিতা। তোমার কাছে অনুরোধ বাবা, তুমি বন্ধ করো বাবা, তুমি কৃষ্ণ নাম কখনো কোনোদিন করবে না। কৃষ্ণ নাম করলে তোমার বাবার হাতে তোমাকে মার খেতে হবে বাবা। মা, আমি যে কৃষ্ণ নাম বলতে চাই মা, কখনো যেন আমি ভুলতে পারছি না, কৃষ্ণ নামের জন্য আমায় ভুলছি না। মা গো জননী, তুমি আমাকে আমার কাছে বাধা দিও না মা। আমি আজ গোবিন্দ পুজো করবো, আমি গোবিন্দের নামে স্মরণ করবো মা। আরে বাবা, ঠিক আছে তুই যা করার কর বাবা, কিন্তু সাবধান বাবা, তোমার পিতা যেন না শুনে। তুমি গোবিন্দ মন্দিরে গোবিন্দ পুজো করো, আর আমি তোমার জন্য রন্ধন করছি বাবা, এসো শিগগির।